তখন বললো যে ভাই আমি লজ্জায় আপনার ফোনটাও ধরতে পারতেছি না, যে আপনার সাথে এই জিনিসটা করতে হচ্ছে এরকম প্রার্থীদের, আপনার প্রার্থীর অনুরোধে, আপনার প্রার্থীর কান্নাকাটির জন্য আমার প্রার্থী নাকি আমাকে নাকি আমি দলের মানে দলের এগেনস্টে নাকি আমি কাজ করতেছি। তো ভাই আমি যদি দলের এগেনস্টেই কাজ করি, তো তাহলে তো তার তো একটা প্রমাণ থাকা দরকার যে আমি দলের এগেনস্টে কাজ করছি, বা আমি মানুষদেরকে নিয়ে আমি দলের বিপক্ষে কথা বলছি, বা আমি দলের অন্য দলের হয়ে কাজ করছি। তা আপনি একটা মন গড়া কথা বলে দিলে তো হবে না। আর তাই যদি হতো আমাদের, হ্যাঁ রাজনীতিতে আমাদের দর্শন কিন্তু একই। আমরা জাতীয়তাবাদী দলের প্ল্যাটফর্মে আমরা কাজ করতে চাই, ভালো লাগা পার্ট থাকতেই পারে, একটা আসনে দুটা তিনটা চারটা প্রার্থী থাকতে পারে, প্রত্যেকেরই সমর্থিত ব্যক্তি আছে। আমার কাছে কথা হলো এখানে উচিত ছিল যিনি প্রার্থী পেয়েছেন, যিনি চূড়ান্ত হয়েছেন, ওনারই উচিত ছিল এই সকলকে অ্যাকোমোডেট করে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। যে আচ্ছা ঠিক আছে, যে পায় না তার তো ব্যথা একটু থাকেই। সো আমরা বলে কি করতাম, আমরা বলে আমরা ওনাদেরকে নিয়েই তো করতাম। তো মাঝে মাঝে শুনি উনি বক্তব্যে বলেন যে উনি নাকি আমাদেরকে ফোন দেয়, আমাদের নাকি ফোন দেয় না। তো আমি চিন্তা করলাম যে আমার ফোন, এত মানুষের ফোন আমরা রিসিভ করি, যদিও উনি যেদিন নমিনেশন চূড়ান্ত ঘোষণা হয়েছে সেদিনই উনি আমাকে ফোন করেছিলেন, আমি ওনাকে অভিনন্দন জানিয়েছি, একসঙ্গে কাজ করার ঘোষণাও আমি ওনার সঙ্গে দিয়েছি। উনি বললেন যে আমি ঢাকা থেকে এসে আপনার সঙ্গে বসবো, আমরা একসঙ্গে কাজ করবো। তারপরে নেভার হি ফোন মি চল। যাই হোক, ফোনের অপেক্ষা আমরা করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত, সেই 84 সালে ছাত্র দলের মাধ্যমে আমরা আছি। আপনারাও নওগাঁয় যারা সাংবাদিকতা করেন, তারাও আপনারা আমাদের কন্ট্রিবিউশন সম্বন্ধে জানেন। এই